আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সারা বাংলাদেশে হুজুররা তো মহা খুশি, কারণ রিসেন্টলি যে হুজুরের উপরে অভিযোগ এসেছিল যে 11 বছরের মাদ্রাসা ছাত্রীকে প্রিয় দর্শক আকাম করে তার পেটে 7 মাসের যে বাচ্চা ধরিয়ে দিয়েছে, এই ঘটনা যখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছিল, মহিলা কওমি মাদ্রাসাকে বন্ধের ঘোষণা বিভিন্নভাবে বিভিন্নজন করতেছিল, তখন কিন্তু একটা অস্বস্তিতে পড়েছিল এই বাংলাদেশের আলেম সমাজ এবং হুজুররা। খুবই একটা অস্বস্তিতার মধ্যে দিয়ে পড়তেছিল যে কিরে, এক হুজুরের জন্য আজকে আমাদের বদনাম, মাদ্রাসা বন্ধের দাবি উঠতেছে। কিন্তু রিসেন্টলি দেখলাম প্রিয় দর্শক, সেই হুজুর মুখ খুলেছে, তিনি বলেছেন যে আমি এগুলোর কিছুই জানি না। মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। এগুলো সুষ্ঠু তদন্ত করে বিচার করা হোক। আমি করছি না, অন্য কেউ করছে, এটা সুষ্ঠু তদন্ত করে বিচার করা হোক। তিনি অস্বীকার করেছেন প্রিয় দর্শক। এই ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে প্রিয় দর্শক, তখন সারা বাংলাদেশে যেসব হুজুররা আজকে অস্বস্তির মধ্যে ছিল, একটা চাপে ছিল যে কওমি মাদ্রাসা কোন সময় বন্ধ করে দেয় আল্লাহ সরকার, এদের মনের মধ্যে একটা সাহস বেড়েছে প্রিয় দর্শক। একটা সাহস এসেছে, না আমাদের হুজুর তো এই কাম করে নাই, একটা সাহস চলে এসেছে প্রিয় দর্শক। এর জন্য কি করেছে প্রিয় দর্শক, তারা এখন টার্গেট করেছে যে ডাক্তার সাইমা সর্বপ্রথম ওই মহিলার মানে ওই ছাত্রীর চিকিৎসা করেছিল এবং আয়না যেটা আছে প্রিয় দর্শক, আলট্রাসোনোগ্রাম করেছিল। সেই ডাক্তার সাইমা সর্বপ্রথম ভিডিও করেছিল, আলট্রাসোনোগ্রাম করে দেখিয়েছিল, বক্তব্য দিয়েছিল, তার ভিডিওটা সর্বোচ্চ ভাইরাল হয়েছে। এখন তার ডিগ্রি নিয়ে প্রশ্ন শুরু করেছে প্রিয় দর্শক। আপনারা ডকুমেন্টসগুলো স্ক্রিনে দেখতে পারবেন। অনেকে বলাবলি করতেছে এই ডাক্তার সাইমা নাকি সে ভুয়া ডাক্তার। এখন তার ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠেছে, সব হুজুর এখন তাকে নিয়ে পোস্ট করতেছে তার ডিগ্রি দেখা হোক। হ্যাঁ, অনেকেই বলতেছে ঠিক আছে, এই ঘটনার সঙ্গে ডাক্তার সাইমার ডিগ্রির বিষয়ের কোনো মিল নাই, কিন্তু আমরা চাই এই ডাক্তার সাইমা আসলেই প্রকৃত ডাক্তার কিনা সেটা খতিয়ে দেখা হোক। আমরাও বলি খতিয়ে দেখেন, হুজুরা যেহেতু খেপছে খতিয়ে দেখেন। কিন্তু আমার মনে হয় না এই ডাক্তার সাইমা সে ভুয়া ডাক্তার হইলে সে এরকম ভিডিও করে না এবং এরকম ডাক্তারগিরিও সে করে না, অতএব সে ডাক্তারই হবে। তো যাই হোক, হুজুরা হয়তো একটু তাদের যে ক্ষোভ 2-3 দিন যে ক্ষোভ তৈরি হয়েছে, তাদের ভিতরে একটা অস্বস্তি তৈরি হয়েছে। এখন ওইটা জ্বালা মিটাবে কীভাবে? এখন ওই ডাক্তারের ভুয়া ডিগ্রি যদি তারা প্রমাণ করতে পারে, তাহলে তাদের মোটামুটি একটু জ্বালাটা মেটবে। কিন্তু প্রিয় দর্শক, এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছে প্রিয় দর্শক, এই একটা ঘটনা, এরকমের অসংখ্য ঘটনা প্রিয় দর্শক আছে সারা বাংলাদেশে। এই সব আবাসিক কওমি মহিলা মাদ্রাসা যেগুলো আছে, অসংখ্য জায়গা প্রিয় দর্শক এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটতেছে, এগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে প্রিয় দর্শক। এই ঘটনাটা তো 11 বছরের ছাত্রী, তার পেটে 7 মাসের বাচ্চা চলে এসেছে। এটা যদি 2 মাস 1 মাসের হতো বুঝতে পারতো, অপারেশন করে ফেলাই দিত, এটা আর ভাইরাল হতো না, কিংবা এটা পরিবার লোকজন এটা সামনে আনতো না। এটা ওই পারিবারিকভাবে সিস্টেমেটিকভাবে সালিশ দরবার করে মিটমাট করে ফেলতো। কিন্তু এটা যখন এখন 7 মাস হয়ে গেছে, খুব ক্রিটিক্যাল একটা বিষয় এসে দাঁড়িয়েছে প্রিয় দর্শক, এই জন্য কিন্তু এটা ভাইরাল রয়েছে। যাই হোক প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন হুজুর না স্বীকার করেছে। মেয়েটি বলেছে প্রিয় দর্শক, আমি হুজুরের রুমের মধ্যে ঢুকেছি হুজুরের রুমটা ঝাড়ু দিতে, হুজুর ওই সময় দরজা আটকায় আমার সঙ্গে এই খারাপ কাজ করছে। এরকম তোমাকে কি বলে ডাকছিল কাছে, এবং তোমাকে এই কাজ উনি কেমনি করলো? আমাকে বলছে তার রুমটা ঝাড়ু দিতাম, মানে তার বিছানাটা, তারপরে দিতেছি, তারপর দরজা লাগাই লাগছিল, তারপর দরজা লাগিয়ে তোমার সাথে এরকম কাজ করছে না? এখন হুজুর হয়তো মিথ্যা কথা বলেছে, না হলে এই মেয়েটি মিথ্যা কথা বলেছে। কে মিথ্যা কথা বলেছে প্রিয় দর্শক, এটাই খুঁজে বের করতে হবে পুলিশ প্রশাসনকে। যদি এই হুজুর এই আকাম না করে, তাহলে তার বিরুদ্ধে যে বিলেম দেওয়া হচ্ছে, তাকে যে খারাপ বলা হচ্ছে, এটা কিন্তু তার মান সম্মান হানি হচ্ছে। যদি হুজুর ডিএনএ টেস্ট করার পরে হুজুর যদি এই কামটা যদি না ঘটায় প্রমাণিত হয়, তাহলে এই যে মেয়েটি এই মিথ্যা কথা বলল, পরিবারের চাপে পড়ে হোক, যেভাবে হোক তাকে দিয়ে মিথ্যা কথা বলানো হয়েছে, অথবা সে সত্য কথা বলছে, যদি হুজুর দোষী প্রমাণ হয় তাহলে মেয়েটা সত্য কথা বলছে। আর যদি হুজুর নির্দোষ হয় তাহলে মেয়েটি মিথ্যা কথা বলছে, তাহলে মেয়েটির পরিবার সহ এই মেয়েটির নামে মামলা দিতে হবে এবং তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে, এবং কারা এই কাজটি ঘটিয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। কেন হুজুরকে ফাঁসানো হলো সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বোঝেন নাই ব্যাপারটা? এভাবে তো ছেড়ে দেওয়া হবে না। হুজুর বলতেছে আমি করি নাই, মেয়েটি বলতেছে যে হুজুর করছে, গাবলা লেগে গেছে না? হুজুর বলতেছে
ইঙ্গিত দিয়েছে সৎ বাবা আছে এই মেয়েটির, আবার নানার কাছে নাকি এই মেয়েটি ঘুমায়। লেগেছে অন্য কোথাও। তো খবর নিয়ে জানতে পারলাম সে ঢাকা চলে গেছে, তারা বাবা মার সাথে থাকে। বাবা মা সৎ বাবা। তো বর্তমান যে বাবা আছে মেঘলা, তার মেয়ে না, বরং আগের বাবার মেয়ে সে। পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে এই মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়, সে নিজেই বলছে। এখন তাহলে অনেকগুলো বিষয় কিন্তু বেরিয়ে এসেছে। 3-4জনের ডিএনএ টেস্ট করে দেখা যাবে যে সন্তানের সঙ্গে যার মিল খাবে সেই এই আকাম ঘটাইছে। অথবা এই মেয়েটিকে ভালো করে জিজ্ঞাসাবাদ করা হোক, তাহলে হয়তো মেয়েটি সত্যটা বলে দেবে। পরিবার তাকে শিখিয়ে দিয়েছে নাকি বাস্তবিক অর্থে হুজুর এই কাজটি করেছে, সেটা বেরিয়ে আসবে। প্রিয় দর্শক, আমরা চাই সত্য ঘটনা বেরিয়ে আসুক, কে জড়িত তার শাস্তি হোক। আর সারা বাংলাদেশে মহিলা কওমি মাদ্রাসা যেগুলো আছে এগুলোর দিকে নজর দেওয়া হোক। মহিলা কওমি মাদ্রাসার কোনো মহতামিম পুরুষ হতে পারবে না, মহিলাই হতে হবে। এখানে শিক্ষক যারা আছে সব মহিলা হইতে হবে, পুরুষ কেউ থাকতে পারবে না। বেশিরভাগ পরিচালক যিনি থাকেন তিনি হচ্ছেন পুরুষ। তিনি এই যে প্রিয় দর্শক বিভিন্নভাবে সুযোগ সন্ধানে এই কাজগুলো করে, এবং 80% মহিলা মাদ্রাসা নিয়ে এদেশে মানুষের অভিযোগ আছে। 80% মহিলা মাদ্রাসা এই ধরনের আকামুকম হচ্ছে, নীরবে নির্যাতনে ছাত্রীরা নির্যাতনের শিকার হচ্ছে। ওইসব মহিলা মানে মাদ্রাসার পরিচালক যারা আছেন তাদের দ্বারা নির্বিত্তে নীরবে যৌন হয়রানির শিকার হয়ে আসতেছে। অতএব এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং এখানে সিস্টেম চেঞ্জ করা দরকার প্রিয় দর্শক।